আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান চূড়ান্ত সাজেশন। এখনকার আয়োজনে আমরা দেখব চূড়ান্ত সাজেশনের ষষ্ঠ পর্ব। শেষ মুঘল সম্রাটের নাম কি? শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। নিচের কোন কর্মসূচিকে ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয়? ম্যাগনা কার্টা হিসেবে গণ্য করা হয় ৬ দফাকে। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধারণ ক্ষমতা কত? মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ধারণ ক্ষমতা ২০০ টন। রোকেয়া দিবস কোন তারিখে পালিত হয়? রোকেয়া দিবস পালিত হয় ৯ ডিসেম্বর। কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন? সিন্ধু জয় করেন মোহাম্মদ বিন কাসিম। বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন রাজা শশাঙ্ক। ২০২৩-২৪ অর্থ বছরে জিডিপিতে কোন খাতে অবদান বেশি? সেবা খাতে অবদান বেশি। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত? কেন্দ্রীয় গো প্রজনন খামার সাভারে অবস্থিত। হাইল হাওর কোথায় অবস্থিত? হাইল হাওর মৌলভীবাজারে অবস্থিত। বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম হিমায়িত ভ্রূণ শিশুর নাম কি? বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম হিমায়িত ভ্রূণ শিশুর নাম অপ্সরা। অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে নারীদের সাক্ষরতার হার কত? নারীদের সাক্ষরতার হার ৭৪.২%। বাংলাদেশের কয়টি জেলায় উপজাতিদের বসবাস রয়েছে? বাংলাদেশের ১৪টি জেলায় উপজাতিদের বসবাস রয়েছে। বিজিএফ বলতে বোঝায় বা বিজিএফ এর পূর্ণরূপ হচ্ছে vulnerable group ফ্রেডিং। বাংলাদেশের দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন জেলায়? বাংলাদেশের দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কুড়িগ্রাম জেলায়। বর্তমানে বয়স্ক ভাতার মাসিক পরিমাণ কত? বয়স্ক ভাতার মাসিক পরিমাণ ৬০০ টাকা। দেশের বৃহত্তম তৈরি পোশাক কারখানাগুলো নিচের কোন এলাকায় অবস্থিত? দেশের বৃহত্তম তৈরি পোশাক কারখানাগুলো আশুলিয়া, সাভারে অবস্থিত। বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলি যোগাযোগ নেই? বাংলাদেশের টেলি যোগাযোগ নেই ইসরায়েলের সাথে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ শাখা কোনটি? বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ শাখা ময়মনসিংহ। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনটিকে সংবিধানের প্রথম বিকৃতি বলা হয়? পঞ্চম সংশোধনীকে। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের ক্ষমতার বিধান রয়েছে? সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদে। সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বাধিক কতজনকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ করা যায়? সর্বাধিক ১.কে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ করা যায়। টিয়ার্স অফ ফায়ার কি? টিয়ার্স অফ ফায়ার হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্যচিত্র। দেশের কোন জেলাটিতে ডিজিটাল জেলা হিসেবে প্রথম তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা চালু হয়েছে? যশোরে। বাংলাদেশের মোট উপজেলার সংখ্যা কতটি ১ জানুয়ারি ২০২৪ এর তথ্য মতে? বাংলাদেশের মোট উপজেলার সংখ্যা
495টি 1 জানুয়ারি 2024-এর তথ্য মতে। উস্তাদ আল্লাহ রাখা ছিলেন একজন তবলা শিল্পী। নিম্নের কোনটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল না? দিনাজপুর। বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় কোথায়? বাংলাদেশের প্রথম লোহার খনি আবিষ্কৃত হয় ঈশ্বরপুর, দিনাজপুর। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পদবি কি? বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পদবি চিফ অফ এয়ার স্টাফ। ওয়ারী বটেশ্বর প্রত্নাবশেষ কোন সময়কার? ওয়ারী বটেশ্বর প্রত্নাবশেষের এটি হলো 400 খ্রিস্টপূর্বাব্দে সময়কার। 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত জন ফসে কোন দেশের নাগরিক ছিলেন? জন ফসে নরওয়ের নাগরিক ছিলেন। 16তম এশিয়ান কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দেশ কোনটি? ভারত। কোন দেশটিকে বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়? লাটভিয়া। ককেশাস অঞ্চলটি ইউরোপ মহাদেশে অবস্থিত। রাশিয়া সর্বপ্রথম কত সালে আণবিক বোমার অধিকারী হয়? রাশিয়া সর্বপ্রথম 1949 সালে আণবিক বোমার অধিকারী হয়। জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয় 21শে সেপ্টেম্বর। বৈশ্বিক টিকা কার্যক্রম সংস্থা কোভ্যাক্সের কার্যক্রম বন্ধ করে দেয় কবে? কোভ্যাক্সের কার্যক্রম বন্ধ করে দেয় 31শে ডিসেম্বর 2021। অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘের কততম মহাসচিব? অ্যান্টোনিও গুতেরেস তিনি জাতিসংঘের 9ম মহাসচিব। বসনিয়া ও হার্জেগোভিনাকে বিভক্তকারী নদী কোনটি? বসনিয়া ও হার্জেগোভিনাকে বিভক্ত করেছে ড্রিনা নদী। বাংলাদেশের সিডর এলাকায় আমেরিকার রিলিফ কার্যক্রমের নাম কি ছিল? বাংলাদেশের সিডর এলাকায় আমেরিকার রিলিফ কার্যক্রমের নাম ছিল অপারেশন সি অ্যাঞ্জেল। জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষা সংক্রান্ত রামসার কনভেনশন কবে কোথায় স্বাক্ষরিত হয়? রামসার কনভেনশন স্বাক্ষরিত হয় 1971 সালে ইরানে। বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন 2026 অনুষ্ঠিত হবে ব্যাংকক, থাইল্যান্ডে। মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে কত সালে? মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে 1920 সালে। পরিবেশবাদী সংস্থা IUCN প্রতিষ্ঠিত হয় কত সালে? IUCN প্রতিষ্ঠিত হয় 1948 সালে। নিচের কোনটি জাতিসংঘ ঘোষিত জীববৈচিত্র্য দশক? জাতিসংঘ ঘোষিত জৈব বৈচিত্র্য দশক হলো 2010 থেকে 2020। এই দশককে জাতিসংঘ জৈব বৈচিত্র্য হিসেবে ঘোষণা করেন। সাহারা ও আরব মরুভূমির স্থানীয় বায়ুর নাম কি? স্থানীয় বায়ুর নাম সাইমুম। কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় নরওয়ে। কোন দেশটিতে 1815 সাল থেকে অদ্যাবধি কোনো যুদ্ধ হয়নি? সুইজারল্যান্ড। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের অর্থাৎ আইপিইউ এর বর্তমান সদস্য কত? আইপিইউ এর বর্তমান সদস্য 180টি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারে? সর্বোচ্চ 5 জন প্রতিনিধি পাঠাতে পারে। হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়? হাইপোগ্লাইসেমিয়া এটি রক্তের গ্লুকোজের অভাবে হয়ে থাকে। নিম্নের কোন রোগটি ডিএনএ ভাইরাস গঠিত? ডিএনএ ভাইরাস গঠিত রোগ স্মল পক্স। কোনটি বিজারক পদার্থ নয়? বিজারক পদার্থ নয় অক্সিজেন। কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়? সলিড ফিনাইল ব্যবহার করা হয় পায়খানা ও প্রস্রাবখানায়। জীবাণুনাশক হিসেবে পানি পরিশোধনে ব্যবহৃত হয় ফিটকিরি। পাথরে পাথর ঘষলে কিভাবে শক্তির রূপান্তর হয়? পাথরে পাথর ঘষলে যান্ত্রিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয়। বিপাকীয় বজ্র অপসারণ প্রক্রিয়াকে কি বলে? বিপাকীয় বজ্র অপসারণ প্রক্রিয়াকে বলা হয় রেচন। একটি রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে। শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে অগ্ন্যাশয় রস। ক্লোরোফিল থাকে না ছত্রাকে। আরটি-পিসিআর এর পূর্ণরূপ কি? আরটি-পিসিআর এর পূর্ণরূপ রিভার্স ট্রান্সক্রিপশন পলিমেরাস চেইন রিঅ্যাকশন। কিডনির কার্যকরী একককে কি বলে? কিডনির কার্যকরী একককে বলা হয় নেফ্রন। প্যাপ টেস্টের মাধ্যমে নির্ণয় করা হয় জরায়ু ক্যান্সার। ট্রানজিস্টর এর কাজ কি? ট্রানজিস্টরের কাজ হলো বিবর্ধক। কোনটি ফল পাকার জন্য ব্যবহার হয় না? ফল পাকার জন্য ব্যবহার করা হয় না কাটার। পেশির মাংসে কোনটি থাকে? পেশির মাংসে থাকে গ্লাইকোজেন। দরকারি ফাইলগুলো লক করে হ্যাকার যে মুক্তিপণ দাবি করার সুযোগ দেয় কে? দরকারি ফাইলগুলো লক করে হ্যাকারকে মুক্তিপণ দাবি করার সুযোগ করে দেয় র্যানসমওয়্যার। ইন্টারনেট ব্যবহার করে অন্য ব্যক্তির ডেটা চুরি বা ধ্বংস করে দেয়াকে বলা হয় হ্যাকিং। প্রোগ্রামের মূল লক্ষ্য কি? প্রোগ্রামের মূল লক্ষ্য সমস্যার সন্তোষজনক সমাধান। একটি যোগ করতে কম্পিউটারের 50 ন্যানোসেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটি কতটি যোগ করতে পারবে? সেকেন্ডে 2 কোটি যোগ করতে পারবে। বর্তমানে বাংলাদেশে নিচের কোনটিতে এমআইসিআর টেকনোলজি ব্যবহৃত হচ্ছে? বর্তমানে বাংলাদেশে ব্যাংকের চেক বইয়ে এমআইসিআর টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। কম্পিউটার পদ্ধতিতে 1 মেগাবাইটে কত বাইট? 1024 গুণ 1024। কম্পিউটার পদ্ধতির দুইটি প্রধান অংশ হচ্ছে
দুইটি প্রধান অংশ হলো হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ। সেবার ধরন অনুযায়ী ক্লাউড কম্পিউটিংকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। SCSI এর পূর্ণরূপ কি? SCSI এর পূর্ণরূপ হলো স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস। ইংরেজ গণিতবিদ জর্জ বুলি সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা শুরু করেন কবে? 1947 সালে তিনি সর্বপ্রথম বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা শুরু করেন। MS আউটলুক ব্যবহৃত হয় ড্যাশ ব্যবহারের জন্য। MS আউটলুক ব্যবহৃত হয় ইমেইল ব্যবহার করার জন্য। অনির্দিষ্ট, অবাঞ্ছিত ব্যবহারকারী এবং সাইবার আক্রমণ এড়াতে ব্যবহার করা হয় ফায়ারওয়াল। 10101 বাইনারি সংখ্যাটির দশমিক মান কত? বাইনারি সংখ্যাটির দশমিক মান 21। ব্যবসায়ী বিশেষজ্ঞরা নিচের কোনটি ব্যবহার করেন? উপরের সবগুলোই ব্যবহার করেন। ফ্যাক্স শব্দটি ইংরেজি কোন শব্দের সংক্ষিপ্ত রূপ? ফ্যাক্স শব্দটি ফ্যাক্সিমাইল শব্দের সংক্ষিপ্ত রূপ। আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোনটি অবস্থিত? আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে আমেরিকা অবস্থিত। অস্ট্রেলিয়া শব্দের অর্থ কি? অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল। মারে ডার্লিং কোন দেশের নদী? মারে ডার্লিং এটি অস্ট্রেলিয়ার একটি নদী। পার্বত্য চট্টগ্রাম এলাকা মোটামুটি বাংলাদেশের ড্যাশ ভাগের 1 ভাগ। পার্বত্য চট্টগ্রাম এলাকা মোটামুটি বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ। রঘুনাথপুর সীমান্তবর্তী স্থানটি কোন জেলায় অবস্থিত? রঘুনাথপুর সীমান্তবর্তী স্থানটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম? বাংলাদেশ বিশ্বের 13তম। মহীশূপানির সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত মিটার? পানির সর্বোচ্চ গভীরতা 150 মিটার। স্রোতজ বনভূমির প্রধান গাছ কোনটি? স্রোতজ বনভূমির প্রধান গাছ সুন্দরী। ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের ফলে বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করেছে? ব্রহ্মপুত্র নদী তার গতিপথ পরিবর্তন করেছে ডাউকি ফল্ট বরাবর ভূমিকম্পের ফলে। পবিত্র ভূমি কোনটিকে বলা হয়? পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে। ব্যক্তিগত মূল্যবোধ লালন করে সামাজিক মূল্যবোধকে। পৃথিবীর প্রথম শিক্ষাগুরু বলা হয় কাকে? পৃথিবীর প্রথম শিক্ষাগুরু বলা হয় সক্রেটিসকে। নাগরিকদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে জাতীয় উন্নয়নে অংশগ্রহণের আগ্রহ সৃষ্টি করে কোনটি? মূল্যবোধ শিক্ষা। ধর্মীয় দর্শন কিসের ভিত্তি? ধর্মীয় দর্শন সামাজিক মূল্যবোধের ভিত্তি। সরকারি কাজে গতিশীলতা আনয়নের কোন পদ্ধতি প্রবর্তিত করা হয়েছে? ই-ফাইলিং পদ্ধতি। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন কেন? গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য। বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কোনটি প্রয়োজন?
বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সহনশীলতা প্রয়োজন। রাষ্ট্র উন্নত হলে কোনটি প্রতিষ্ঠিত হয়? রাষ্ট্র উন্নত হলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। নৈতিকতা ও মূল্যবোধের যথার্থ বিকাশ ঘটায় কোনটি? সুশাসন। সামাজিক জীব হিসেবে মানুষকে সুস্থ, স্বাভাবিক ও সার্থক জীবনযাপনের নিশ্চয়তা বিধানের জন্য কোনটি লক্ষ্য? মূল্যবোধ ও সুশাসন, অর্থাৎ ক এবং গ উভয়ই। এই ছিল আমাদের আজকের আয়োজনের চূড়ান্ত সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যা আমাদের খাদ্য অধিদপ্তর সহ সমসাময়িক যত চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ।